কালাম তেলাওয়াত বন্ধ করেন না, কোরআনের পাওয়ার আছে না নাই? এই জোরে পাওয়ার আছে না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর চলে আসছেন, আমি আমার বয়ানের শেষ প্রান্তে চলে যাচ্ছি। হাফেজ আবুল বারকাত কোরআন তেলাওয়াত বন্ধ করে না, কোরআনের পাওয়ার আছে না নাই? এই জোরে পাওয়ার আছে না নাই? পাওয়ার যে আছে এটা আমরা বর্তমান দেখতে পাচ্ছি, কথা বলে ঠিক কিনা? যারা কোরআনের পাখি ছিল, নিরপরাধ, তাদের কোনো অন্যায় ছিল না, অবতায় তাদেরকে জেলখানায় আবদ্ধ করে জুলুম নির্যাতন করেছে, আল্লাহ এটা বরদাস্ত করেন নাই। কোরআনের সম্মানে এখন তাদেরকে সর্বোচ্চ সম্মান আল্লাহ দিচ্ছেন, কথা বলে ঠিক কিনা? আর যারা আহলে কোরআনদেরকে বেইজ্জতি করেছে, তাদের নাম নিশানা বাংলার জমিনে নাই, কথা বলে ঠিক কিনা? হাফেজ আবুল বারকাত কোরআন তেলাওয়াত বন্ধ করেন না, কোরআন তেলাওয়াত চালায় যাচ্ছেন। কোরআনের পাওয়ার গিয়া দানবের গায়ে গিয়া লাগছে, দানব আর আগের মতো আগাইতে পারে না। একটা পর্যায়ে দানবের গায়ে আগুন ধরে দানব পক্ষে পুরে সরকার হয়ে গেল। হুজুর বলেন না সুবহানাল্লাহ। সকালবেলা পুলিশ এসে হাজির, দরজা ভাঙবে, ভিতর থেকে বাইরে থেকে দরজা ভাঙবে, ভিতর থেকে আওয়াজ দেয় না দরজা ভাঙা লাগবে না, সুবহানাল্লাহ বলেন। দরজা খুলে দিল, পুলিশ ডাক দেয়া কয় কিরে, এটা তো ছিল মেয়ে, কিন্তু হয়ে গেল ছেলে। আমরা তো মেয়ে রাখছি, কয় না আমার রাখছেন, কয় না মেয়ে রাখছি, কয় না আমার রাখছেন। এবার পুলিশ ডাক দেয়া কয় জেতা হোক আর মরা হোক, ছেলে হোক মেয়ে হোক, রাষ্ট্রপতির কাছে নিয়ে যাবো, সুবহানাল্লাহ বলেন। হাফেজ আবুল বারকাত ডাক দেয়া কয় এতদিন ছিলাম জীর্ণ কুটিরে, এখন চলে যাবো রাজ দরবারে। রাষ্ট্রপতির সামনে নেওয়া হলো। রাষ্ট্রপতি সাহেব কয় বিশ্বাস করা যায় না, সংক্ষেপ করে বলছি, কয় কেমনে বিশ্বাস করবেন? কয় বিশ্বাস করা যায় না, কেমনে বিশ্বাস করবেন? কয় 1 বছর পর আবার তোমাকে রাখবো, ওইখান থেকে 1 বছর পরে যদি অক্ষত অবস্থায় ফেরত আসতে পারো তাহলে বিশ্বাস করব। হাফেজ আবুল বারকাত এবার কয় ও রাষ্ট্রপতি সাহেব 1 বছর পরে রাখবেন, 1 বছর পর যদি ওই জায়গা থেকে অক্ষত অবস্থায় ফেরত আসতে পারে তাহলে যে কোরআন দিয়া দানবের বিরুদ্ধে যুদ্ধ করছি আপনারা ওয়াদা দেন কোরআনটাকে গ্রহণ করে নেবেন। রাষ্ট্রপতি ডাক দিয়ে আমি সহ আমার রাষ্ট্রের সবাই কোরআনকে গ্রহণ করে আল্লাহর উপরে ঈমান এনে মুসলমান হয়ে যাব, সুবহানাল্লাহ বলেন। এবার রাষ্ট্রপতি ঘোষণা করে দিল 1 বছর এই হাফেজ আবুল বারকাত এই মালদ্বীপের রাষ্ট্রীয় মেহমান, সুবহানাল্লাহ বলেন। 1 বছর রাষ্ট্রীয় মেহমান হিসেবে থাকতেছেন। মাস যায়, দিন যায়, সময় যায়, মাস যায়, সময় মতো চলে আসছে। আবার সুন্দর মতো সাজা হয়ে যে করে রাখা হলো। এই রাত্রে বেলা আর কেউ ঘুমায় না, পুরা দেশে সবাই সজাগ, সুবহানাল্লাহ বলেন না? সবাই সবাই কেউ ঘুমায় না। সকালবেলা সব গিয়ে রাষ্ট্রপতি সহ এলাকার দেশের সকল প্রশাসন, সব রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী সব গিয়ে হাজির দরজার সামনে। সকালবেলা হাফেজ আবুল বারকাত ঘরের দরজাটা খুলে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এবার জিজ্ঞেস করে রাষ্ট্রপতি জিজ্ঞেস করে আজকে রাত্রে কি হয়েছে, আজকে রাতটা তুমি কেমনে কাটাইলা? হাফেজ আবুল বারকাত কয় আজকে রাতে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে কাটাই দিলাম। আবুল বারকাত ডাক দিয়ে কয় রাষ্ট্রপতি সাহেব ওয়াদা রক্ষা করার সময় চলে আসছে। রাষ্ট্রপতি ডাক দিয়ে কয় একটা কোরআনের বিনিময়ে যদি দানব থেকে বাঁচতে পারি তাহলে ওই কোরআনকে গ্রহণ করলে শান্তি এবং সুখ শান্তিতে আল্লাহর জান্নাতে থাকতে পারবো, কথা বলেন ঠিক কিনা? এবার রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে পুরো রাজ্যের সকল সদস্যদেরকে নিয়ে হাফেজ আবুল বারকাতের হাতে হাত থেকে কোরআনটা গ্রহণ করে কালেমা পড়ে সবাই মুসলমান হয়ে গেল। আমার কথা হচ্ছে যদি কোরআনের শিক্ষা দেন, সুশিক্ষা হলো কোরআনের শিক্ষা, কথা বলে কিনা? তাহলে 4টা বলেছি ওমর। 1 নম্বর হচ্ছে কি নাম, 2 নম্বর সুশিক্ষা, তারপরে 3 নম্বর হচ্ছে সৎ পাশে কন্যাদান করা। আর যদি ছেলে হয় তাহলে ভালো দিনদার মেয়েকে বিবাহ করানো। আমাদের ছেলেদেরকে বিবাহ করাতে গেলে আগে চিন্তা করে টঙ্গী গাজীপুর জায়গা বাড়ি করে আছে কিনা, কথা বলেন না কেন? আর জোরবান ঠিক কিনা? কিন্তু দিনদারিতা বাছাই করে না। মেয়ের বাপে কত লক্ষ টাকার মালিক, মেয়ের বাপের অবস্থা কেমন কেমন, কিন্তু নামাজি কিনা এটা চিন্তা করে না। আরে ভাই 1 লাখ টাকাতে একটা গাভী কিনবেন, একটা বাছুর কিনতে যাবেন, এই বাছুরের মায় কয় কেজি দুধ দেয় এটা খবর নেই, কথা বলেন না কেন? কিন্তু মেয়েকে বিবাহ দিবেন, ছেলেকে বিবাহ করাইবেন, এই ক্ষেত্রে মেয়ের বাবা বা ছেলের বাবা দিনদারিতা কিনা এটা খবর নেয় না, গরুর খবর নেয়। এরকম মানুষ সমাজে আছে না নাই? এর জন্য আগে যদি সুসন্তান চান, নেক সন্তান চান, তাহলে বাবা মা তার সন্তানের হক আদায় করা লাগবে, করবেন তো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময় বিক্ষিপ্ত কিছু কথা বললাম। আল্লাহ আমাদের ভুলগুলো ক্ষমা করে সহিগুলো আমল করার তৌফিক দান করেন। আমিন বললেন না যে? আর জোরে আমিন।